দিশেহারা রায়ের পাশে এবার দাঁড়ালো পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে কি তখন যে মুহূর্তে কিনা রায়কে দিশেহারা হয়ে অঝরে কাঁদতে দেখে পুলিশ অফিসার, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার আগ বাড়িয়ে রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রায়, চোখের জল ফেললে কিন্তু কোনো মতে চলবে না, কারণ এটাতে করে তোমার বাচ্চার আরও বেশি ক্ষতি হবে। তুমি নিশ্চয়ই মা হয়ে যাও না, তোমার সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হোক, আর এই সময়টা তোমার চোখের জল ফেলারও নয়। এই সময়টা তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে অনির্বাণকে সাপোর্ট করতে হবে এবং যে কোনো মূল্যে অনির্বাণ সেনকে ছাড়ানোর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। অন্যদিকে রায় বলতে থাকে যে অফিসার, আপনি আমাকে বলে দিন আমার কাছে কী আর উপায় অবশিষ্ট আছে বলুন তো, আমি তো সেই সব ধরনের চেষ্টা করে ফেললাম, অথচ তার সত্ত্বেও আমি কোনো মতেই অনির্বাণকে নির্দোষ প্রমাণ করার জন্য কিচ্ছু করতে পারছি না। আমার হাত পা সব বন্দি হয়ে রয়েছে। কাল সেই কোয়েল কি সব উল্টো পাল্টা মিথ্যে অ্যালিগেশন এনে অনির্বাণকে আরও বেশি বিপদে ফেলে দিল এবং নীলু বারবার করে এরকম করে অনির্বাণকে অপদস্থ করে যাচ্ছে। এসব সব কিছু স্ত্রী হিসেবে আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, আমি কিছু করতে পারছি না। এরকম স্ত্রী হওয়া থেকে তো আমার মরে যাওয়াটা বেটার ছিল। অন্যদিকে পুলিশ অফিসার বলে থাকে যে যা হয়েছে সে সব কিছু ভুলে যাও। দেখো রাই, আমি তোমাকে শুধু শুধু মিথ্যে সান্ত্বনা দিব না। অনির্বাণকে যদি সত্যকার অর্থে তুমি বাঁচাতে চাও এবং ওকে নির্দোষ প্রমাণ করতে চাও, তার জন্য একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হলো কি নীলাঞ্জনার জবানবন্দি। নীলাঞ্জনাকে যে কোনো মূল্যে তোমাকে হাত করে ওর মুখ থেকে সেদিনকার ঘটে যাওয়ার সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা রেকর্ড করে কোর্টে একবার যদি তুমি প্রডিউস করে দিতে পারো, তাহলেই একমাত্র তুমি অনির্বাণকে নির্দোষ প্রমাণ করতে পারবে। অন্যদিকে রাই বলতে থাকে যে অফিসার, এসব আপনি কী বলছেন বলুন তো? নীলাঞ্জনা যে কিনা ইচ্ছাকৃতভাবে মিথ্যে অপবাদ চাপিয়ে অনির্বাণের কাঁধে অনির্বাণকে হাতোদ্বাস করানোর ব্যবস্থা করছে, সেই মেয়ে কিনা আবার অনির্বাণকে নির্দোষ প্রমাণ করার জন্য ও সেদিনকার ঘটে যাওয়া সকল সত্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে। এটা আপনি ভাবলেন কী করে বলুন তো? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখো, আমি যে কাজটা তোমাকে করতে বলছি সেটা খুব একটা সহজ হবে না, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। দেখো, যে কোনো মূল্যে তুমি যদি নীলাঞ্জনাকে, তুমি রীতিমতো হার মেনে নিয়েছো অনির্বাণের কেসটাকে নিয়ে, এটা একবার যদি নীলাঞ্জনার মনে ঢুকাতে পারো এবং নীলাঞ্জনার বিশ্বাস তুমি অর্জন করতে পারো, তাহলে আমি ড্যাম শিওর যে নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে আগ বাড়িয়ে সেদিনকার ঘটে যাওয়ার ঘটনার কিছুটা হলেও তোমাকে বলবে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি যদি কোনো মতে নীলাঞ্জনাকে উত্তেজিত করে সকল ঘটনাটা জানা মাত্রই তুমি সব কিছু ওর মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা রেকর্ড করে ফেলতে পারো এবং সেটা কোর্টে প্রডিউস করা যেতে পারে, তাহলে কিন্তু একটা বড় ধরনের কেসের মোড় ঘুরে যেতে পারে। এতটুকু তোমার কাছে সুযোগ আছে, কারণ এর থেকে ভালো বুদ্ধি আমি অন্তত তোমাকে দিতে পারবো না। আর তার থেকে বড় কথা, আর নীলাঞ্জনাকে যখন কিনা টেস্ট করানোর জন্য থানায় আমরা এনেছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি দেখেছি যে নীলাঞ্জনার গায়ে একটা আঁচড়ের দাগ অব্দি নেই। তাহলে তো এটা সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে অনির্বাণ কোনোভাবেই ওকে অসম্মান করার চেষ্টা করেনি এবং ওর গায়ে হাত দেয়নি। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় না যে কোনো মতে কোর্টে এই প্রমাণটুকু এনাফ হবে অনির্বাণকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবং তার জন্য আমি তোমাকে বলছি যে একমাত্র নীলুই পারে অনির্বাণকে নির্দোষ প্রমাণ করতে। তাই তোমাকে যে কোনো হোক না কেন ওর বিশ্বাসটা অর্জন করতে হবে, ওকে এটা বোঝাতে হবে যে তুমি অনির্বাণকে এখন আর কোনো মতে সহ্য করতে পারছো না এবং তুমি ধরেই নিয়েছো যে অনির্বাণ আসলে দুশ্চরিত্র প্রজাতির একজন মানুষ এবং ও তোমার সঙ্গে যা ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে তার জন্য তুমি অনির্বাণের সুষ্ঠু বিচার চাও এবং এরকম করে ওর বিশ্বাস অর্জন করেই কিন্তু তুমি একমাত্র ওর মুখ থেকে আসল সত্যিটা বার করতে পারবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।